ফিস্টুলা সার্জারির পর ড্রেসিং কিভাবে করবেন? ফিস্টুলা রোগীদের অধিকাংশদেরই অপারেশন করার প্রয়োজন পড়ে, আর হয়তো আপনিও সার্জারি করিয়েছেন বা করবেন। আর অ্যানাল ফিস্টুলার অপারেশন বা সার্জারির পরে ড্রেসিং করার তো প্রয়োজন অবশ্যই হবে। ড্রেসিং নিয়মিত পরিবর্তন করা প্রয়োজন। আর একজন সার্জন তো আপনার বাড়ি গিয়ে ড্রেসিং করবেন না, আপনাকে নিজেদেরকেই সেটি করতে হবে। তাই আপনাকে জানতে হবে যে ড্রেসিং কিভাবে করবেন, কখন করবেন, কি কি জিনিসপত্র ব্যবহার করবেন, যাতে ক্ষতটি তাড়াতাড়ি শুকোয়, হিলিং প্রসেসটা যেন স্মুথ হয়, অহেতুক ইনফেকশন না হয়। তাই আজকের এই ভিডিওটিতে ফিস্টুলা অপারেশনের পরে কি কি ভাবে ড্রেসিং করবেন এই ব্যাপারে আমরা আলোচনা করব। আর এই ভিডিওটির শেষে স্টেপ বাই স্টেপ একটি গাইডলাইন্স আমরা দিয়ে দেব, যেগুলি আপনি নোট ডাউন করে রাখবেন এবং বাড়িতে ফলো করবেন। সঠিক ড্রেসিং ফিস্টুলা সার্জারি সফল হওয়ার অন্যতম প্রিরিকুইজিট। আপনি যদি ফিস্টুলেক্টমি বা ফিস্টুলোটমি করান, তাহলে স্বাভাবিকভাবেই ক্ষতস্থান একটু বড় হবে, তাই সেটিকে যত্ন করতে হবে। কিন্তু সেটি দেখে ভয় পাবেন না। সঠিকভাবে ড্রেসিং করলে এবং অপারেশনের পর যে যে ওষুধ প্রেসক্রাইব করা হবে সেগুলি সঠিকভাবে খেলেই অচিরেই অপারেশনের স্থানটি ঠিক হয়ে যাবে। প্রথমে মনে রাখবেন, ক্ষতস্থানটি পরিষ্কার রাখবেন এবং নিয়মিত ড্রেসিং করবেন। প্রথমে যিনি ড্রেসিং করবেন তাকে নিজের হাত ভালো করে ধুয়ে নিতে হবে। ক্ষতস্থান এবং তার পার্শ্ববর্তী ত্বক ধোয়ার জন্য পভিডন আয়োডিন লোশন এবং উষ্ণ জল বা গরম জল ব্যবহার করুন। এটি একটি অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট এজেন্ট। বাজারে এটি বিটাডিন নামে পাওয়া যায়। স্থানটিকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন, তারপর বিটাডিন ব্যবহার করুন। আমরা আমাদের রোগীদের একটি সিরিঞ্জে করে বিটাডিন এবং উষ্ণ জল নিয়ে স্প্রে করতে বলি। তাতে পুঁজ এবং অবাঞ্ছিত নোংরাগুলি ধুয়ে চলে যায়, সংক্রমণও প্রতিরোধ হয়। স্টেরাইল শুকনো তুলো বা নরম গজ পেট ব্যবহার করে আলতো করে জায়গাটি মুছে নিতে পারেন। ঘষবেন না, ঘষলে ব্লিডিং হতে পারে। পারফিউম, ট্যালকাম পাউডার এবং অন্যান্য সম্ভাব্য ইরিটেন্ট ম্যাটেরিয়ালস গুলিকে এড়িয়ে চলতে হবে। কিছু ক্ষেত্রে এই এলাকায় একটি ব্লান্ট ব্যারিয়ার ক্রিম যেমন বোরোলিনও ব্যবহার করা পরামর্শ দেওয়া হয়ে থাকে, যা ত্বকে জ্বালাপোড়া রোধ করা যায়। অ্যান্টিবায়োটিক ক্রিমও ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনার সার্জনের সঙ্গে কথা বলবেন। উনি যদি অন্য কোনো মেডিসিন ব্যবহার করতে বলেন, তাহলে সেটিও ব্যবহার করতে পারেন। ড্রেসিং নিয়মিত চেঞ্জ করুন। যাই জিনিসপত্র ব্যবহার করবেন সেগুলি যেন স্টেরাইল হয়। ক্ষতস্থান থেকে কখনো রক্তপাত বা স্রাব হতে পারে, বিশেষ করে রোগীরা যখন টয়লেটে যায়, এবং অস্ত্রোপচারের প্রথম কয়েকদিন হতেই পারে। এতে অযথা ভয় পাবেন না, এটি হবেই। ক্ষতস্থান দিয়ে পুঁজও বের হতে পারে। পুঁজ কয়েকদিন বের হলে ভালো, বিশেষ করে ফিস্টুলার ক্ষেত্রে। এতে ফিস্টুলার নালীটি পরিষ্কার হয়ে যায় এবং হেলদি গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয়। কিছু রোগীরা এই সময়ে কাপড়ের দাগ এড়াতে তাদের অন্তর্বাসের ভেতরে একটি স্যানিটারি ন্যাপকিন অথবা একটি নরম গজ প্যাড ব্যবহার করেন। সেটি আপনিও করতে পারেন। তাতে ট্রাভেল করার সময় ব্যথা হয় না, অফিসে বসে কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমার রোগীরা হ্যামারয়েড কুশন ব্যবহার করেন। এর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। হ্যামারয়েড কুশন ব্যবহার করলে কোথাও বসতে অসুবিধা হয় না, বিশেষ করে অপারেশন হওয়ার পর। মলত্যাগ করার সময় চাপ দেবেন না, এতে ঘর্ষণের ফলে ক্ষত আরো বেড়ে যেতে পারে। ওই সময় বরং একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। নিয়মিত সিজ বাথ করবেন, অর্থাৎ গরম জলের গামলাতে বসবেন। এতে ব্যথা যন্ত্রণা কম হবে, ইনফেকশন হবে না, ক্ষতস্থান পরিষ্কার থাকবে। টয়লেট থেকে আসার পর অবশ্যই একবার সিজ বাথ করবেন। আপনার সার্জন কিছু অয়েন্টমেন্ট যদি ব্যবহার করতে বলে থাকেন, তাহলে সেটি ব্যবহার করবেন। টাইট জামা কাপড় ব্যবহার করবেন না, এতে ঘর্ষণ বেশি হবে। পোস্ট অপারেটিভ কেয়ারে যা যা ইনস্ট্রাকশনস দেওয়া আছে সবগুলি ফলো করুন। যেদিন যেদিন ফলো আপের কথা বলা থাকবে আপনার সার্জনের কাছে যাবেন। আমরা ক্ষারসূত্র থেরাপি করলে 7 দিন অন্তর অন্তর সুতো পাল্টাতে বলি। সেদিন পুরনো ক্ষারসূত্র চেঞ্জ করে নতুন আয়ুর্বেদিক ক্ষারসূত্র বা থ্রেড দিই। এতে ড্রেনেজ, কাটিং, কিউরেটেজ, হিলিং খুব সুন্দরভাবে হয়। তাহলে একবার ফাইনাল টেক কেয়ার মেসেজগুলি রিক্যাপিচুলেট করে বলছি।
স্টেপসগুলি বলবো যা আপনি নোটও করে দিতে পারেন। ক্ষতস্থান সবসময় পরিষ্কার রাখুন, সে যে কোনো পদ্ধতিতেই আপনার অপারেশন বা সার্জারি করা হোক না কেন। টয়লেট থেকে আসার পর সিজ বাথ অবশ্যই করবেন। ড্রেসিং রেগুলার চেঞ্জ করুন। ড্রেসিং করার আগে নিজের হাত অ্যান্টিসেপটিক এবং গরম জল দিয়ে ধুয়ে নিন। প্রথম কয়েকদিন ট্রেন্ড ড্রেসার দিয়ে ড্রেসিং করান। সবসময় স্টেরল ম্যাটেরিয়ালস ব্যবহার করুন। সার্জন যা যা দিয়ে ড্রেসিং করতে বলবেন সেটিই করুন। পভিডোর আয়োডিন ক্রিম বা লোশন দুটোই ব্যবহার করতে পারেন। টাইট জামা কাপড় ব্যবহার করবেন না। টয়লেট থেকে ফেরার পর ক্ষতস্থানের একটু বেশি যত্ন নিন। ইনফেকশন হচ্ছে কিনা, যেমন ক্ষতস্থান লাল হচ্ছে কিনা, ফুলে যাচ্ছে কিনা, বেশি বেশি পুঁজ বেরোচ্ছে কিনা, ব্যথা যন্ত্রণা বাড়ছে কিনা, সেগুলি দেখুন। ফলো আপ পোস্ট অপারেটিভ কেয়ার ইনস্ট্রাকশনস গুলি ভালো করে জেনে নিন। অসুবিধা হলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। ফোন নম্বর এবং ইমেইল আইডি আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অন্যথায় কমেন্ট বক্সে লিখেও আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন। চ্যানেলের নিচে জয়েন বাটনটি ক্লিক করে আপনি আমাদের এক্সক্লুসিভ মেম্বারও হতে পারেন। আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।